এই যে দুটো সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি, বলো তো এর মধ্যে কি ভুল রয়েছে? দেখি তোমরা বলতে পারছো কিনা। দেখো, প্রথম সেন্টেন্স সৌম্য ফুটবল খেলে না, এখানে সৌম্য ডাজ নট প্লে ফুটবল হবে। এই আইএনজিটা এটা হবে না। কেন হবে না? না, যখন আমরা ডামি অক্সিলিয়ারি হিসাবে ডু, ডাজ বা ডিড ব্যবহার করব, তার পরের ভার্বটা জিরো টেন্স, আই মিন রুট ভার্ব হতে হবে। তাহলে ডামি অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটা V0, মানে এর সাথে আর কোনো টেন্স দেওয়া যাবে না। ইভেন এসিএস যোগ করা, আইএনজি দেওয়া, কিচ্ছু করা যাবে না। তাহলে অ্যান্সার হবে সৌম্য ডাজ নট প্লে ফুটবল। পরের সেন্টেন্সটা দেখো, সেখানেও কিন্তু একই রকমের একটা ভুল রয়েছে। আমি গতকাল তোমাকে সাহায্য করিনি, আই ডিড নট। এই যে ডামি অক্সিলিয়ারি বলেছি, মানে ডু, ডাজ, ডিড, এর পরের ভার্বটা এই ইডিটা বলা যাবে না। তার মানে আই ডিড নট হেল্প ইউ ইয়েস্টারডে। এই ভুলটা অনেককেই করতে দেখি, কিন্তু আজকের পর থেকে এই রকম ভুল আর করবে না। তাহলে প্রথম যেটা শিখলে, ডামি অক্সিলিয়ারি ভার্বের পরের যে মেন ভার্বটা সেটা কোনো টেন্স ছাড়াই বসাতে হবে। এবার এই সেন্টেন্সটা দেখে বলো তো এর মধ্যে কি ভুল আছে। রকি ছবি আঁকতে পারে, রকি ক্যান ড্রয়িং আ পিকচার, অথবা রকি ক্যান ড্রয়িং। বুঝতে পেরেছ? এখানেও ভুলটা হলো ওই ক্যান মানে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটা সেটাও কিন্তু কোনো টেন্স ছাড়াই বসাতে হয়। তাহলে এটাকে সঠিক করে বললে হবে রকি ক্যান ড্র আ পিকচার। আবার এই সেন্টেন্সটা দেখো, রিয়া জোরে দৌড়াতে পারত, রিয়া কুড র্যান ফাস্ট। বুঝতে পেরেছো কি ভুল আছে এতে? এতেও দেখো ওই একই কথা, মডাল অক্সিলিয়ারি ভার্ব মানে শ্যাল, উইল, শুড, উড, কুড, মে, মাস্ট, মাইট, এই সমস্ত ভার্বের পরের ভার্বটা টেন্স ছাড়াই বসাতে হয়। তাহলে এটাকে কারেকশন করলে বলবো রিয়া কুড রান ফাস্ট। এই সেন্টেন্সটাই দেখো তো কি ভুল আছে, বুঝতে পারছো কি না। রবি বিরিয়ানি খেতে পছন্দ করে, রবি ইজ লাইকস টু ইট বিরিয়ানি। এখানেও ভুলটা হলো দুটো ফাইনাইট ভার্ব বসানো হয়ে গেছে। ইজ এটাও ফাইনাইট ভার্ব, লাইকস এটাও ফাইনাইট ভার্ব। দুটো ফাইনাইট ভার্ব পাশাপাশি বসানো যায় না। ফাইনাইট ভার্ব কি জিনিস তুমি যদি জেনে না থাকো তাহলে এই ভিডিওটা দেখে জেনে নেবে। এই ক্লাসটার পরে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখব। তাহলে কি করতে হবে, যে কোনো একটা ফাইনাইট ভার্ব বলতে হবে। এখানে ইজ ভার্বটার কোনো প্রয়োজন নেই। তাহলে হবে রবি লাইকস টু ইট বিরিয়ানি। এবার এই সেন্টেন্সটা দেখো তো, আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিল, মাই ফ্রেন্ড ওয়াজ ইনভাইটেড মি। এখানেও দেখো ভুলটা হলো দুটো পরপর ফাইনাইট ভার্ব বসানো হয়েছে। ওয়াজ ইনভাইটেড, এখানে ইনভাইটেড ভার্বটা এটা তো ভার্বের 3 নম্বর ফর্ম হতে পারত, তাহলে কিন্তু এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তখন তার মানেটা দাঁড়ায় আমার বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছিল। এখানে ভয়েসের একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা আমার ভয়েস চেঞ্জের ক্লাসটা দেখে তোমরা অলরেডি জেনে গেছো। তাহলে এটাকেও কারেকশন করলে হবে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি। এখানেও এই ওয়াজ ভার্বটার দরকার নেই। বি ভার্ব কোথায় কোথায় লাগে, কোথায় কোথায় লাগে না নিশ্চয়ই তোমরা জানো। না জেনে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, এই ক্লাসটা শেষ করে দেখে নেবে। এর পরেরটা দেখো,
আবার ওই সেন্টেন্সটা আরেকবার নিচ্ছি। রবি বিরিয়ানি খেতে পছন্দ করে। রবি লাইকস টু ইটিং বিরিয়ানি। বলো তো কি ভুল আছে? তুমি যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে এখনই লিখে দেখাও। এখানে টু এর পরে আমরা যে ভার্বটা বসাই একে আমরা ইনফিনিটিভ বলি। টু এর পরে ওই ভার্বটা কোনো টেন্স ছাড়াই বসাতে হয়। এখানে হবে রবি লাইকস টু ইট বিরিয়ানি। আবার এই সেন্টেন্সটা দেখো, সোহান ব্যাডমিন্টন খেলতে চেয়েছিল। সোহান ওয়ান্টেড টু প্লেড ব্যাডমিন্টন। এই রকম ভুল তোমরা প্রায়ই করে থাকো। তাহলে এখানেও বুঝতে পারছো টু এর পরে প্লেড নয় প্লে হবে। সেন্টেন্সটা হবে সোহান ওয়ান্টেড টু প্লে ব্যাডমিন্টন। এখন প্রশ্ন হলো যে সবসময় কি টু এর পরে ভার্বের জিরো টেন্স মানে রুট ভার্বটাই বসাতে হয়? না, এমন কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে টু এর পরে ভার্বের আইএনজি যোগ করে বসানো যায়, যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। যেমন দেখো, আই অ্যাম ইউজড টু লিসেনিং টু মিউজিক হোয়াইল ইটিং। আমি খেতে খেতে গান শুনতে অভ্যস্ত। এখানে ইউজড টু এর পরে যে লিসেনিং বলছি এটা কিন্তু ইনফিনিটিভ নয়। এই টুটা এসেছে ইউজড টু, এটা একসাথে এসেছে, এ কারণে এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়নি। আবার দেখো, আই অপোজড টু লিভিং ইন দিল্লি। আমি দিল্লিতে মানে দিল্লিতে থাকার বিরোধিতা করেছিলাম। এখানেও অপোজড টু, এই টুটা ওই অপোজ ভার্বের সাথেই লেগে থাকে, একে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। এখানে কিন্তু টু আর লিভিং এই দুটো মিলে ইনফিনিটিভ তৈরি করা হয়নি। আবার এই এক্সাম্পলটা দেখো, সি ইজ প্রোন টু ক্রাইং। সে অল্পেই কেঁদে ফেলে, মানে তার কেঁদে ফেলার প্রবণতা আছে। এখানেও তাই, প্রোন ভার্বটার সাথে টুটা যুক্ত, এই টু এর সাথে ক্রাইং এর সম্পর্ক নেই, এই কারণে এটা সম্ভব। কিন্তু অধিকাংশ বাক্যেই আমরা টু এর পরে যে ভার্বটা ব্যবহার করব ইনফিনিটিভ হিসাবে রুট ভার্ব মানে টেন্স ছাড়াই ভার্বটা বলতে হবে। এর পরেরটা দেখো, তুমি খেলবে কিন্তু আমি পড়ব। ইউ উইল প্লে বাট আই উইল স্টাডি। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কারণ দুটো অংশ দুটো ক্লজ দুটোই ফিউচার টেন্সে আছে, দু জায়গাতেই উইল কথাটা ব্যবহার করেছি। কিন্তু এই সেন্টেন্সটাতে দেখো, যখনই আমার বন্ধুরা এখানে আসবে আমরা একসাথে ডিনার করব, এখানেও কিন্তু সেন্টেন্সের যে দুটো অংশ দুটোতেই ফিউচার টেন্স আছে মানে ভবিষ্যৎকাল আছে। কিন্তু একে যদি ইংরাজি এমন লিখি, উই উইল হ্যাভ ডিনার অ্যাজ সুন অ্যাজ মাই ফ্রেন্ডস উইল অ্যারাইভ বা উইল কাম, দু জায়গাতেই দুটো পার্টেই উইল বললাম। অথবা অ্যাজ সুন অ্যাজ মাই ফ্রেন্ডস উইল কাম উই উইল হ্যাভ ডিনার টুগেদার। এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। এখানে দুটো অংশেই ফিউচার টেন্স ইউজ করা যাবে না। তাহলে আগের সেন্টেন্সটাই কেন গেল না, ওখানে দুটো পার্ট মানে দুটো ক্লজ যেহেতু বাট দিয়ে যোগ করা ছিল, এই এন্ড বাট অর ইত্যাদি দিয়ে যোগ করা থাকলে তখন দুটো অংশেই ফিউচার টেন্স হিসাবে উইল বলা যায়। কিন্তু যদি দুটো অংশ অ্যাজ সুন অ্যাজ, আফটার, বিফোর, হোয়েন, আনটিল এইগুলি দিয়ে যোগ করো, তখন যে অংশটা শেষে ঘটছে
সেই অংশটাতেই শুধু ফিউচার টেন্স বলবে। যে ক্লজটাতে তুমি হোয়েন, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি বলছো ওইটা প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তার মানেই কিন্তু দুটো পার্ট ফিউচারেই বোঝাচ্ছে। এই এক্সাম্পলটা দেখো, বলো এখানে কি ভুল হয়েছে। ঘন্টা বাজার আগেই আমি ক্লাসে ঢুকবো। আই উইল এন্টার দ্য ক্লাস বিফোর দ্য বেল উইল রিং। বলো তাহলে কি ভুল হলো। ওই যে বললাম, বিফোর দিয়ে যখনই তুমি দুটো ক্লজকে লিঙ্ক করেছো, দুটো অংশকে জুড়ে দিয়েছো, তখন দুটো পার্ট আর ফিউচার টেন্স হতে পারবে না। তখন বলতে হবে আই উইল এন্টার দ্য ক্লাস বিফোর দ্য বেল রিংস। আবার এই সেন্টেন্সটা দেখে বলো তো কি ভুল আছে এতে। প্রিয়া যখনই বাড়ি পৌঁছাবে আমাকে একটা মেসেজ পাঠাবে। প্রিয়া উইল সেন্ড মি আ মেসেজ অ্যাজ সুন অ্যাজ সি উইল রিচ হোম। এখানেও সেই একই, অ্যাজ সুন অ্যাজ দিয়ে তুমি যখন বলছো ওই ক্লজটাতে আর ফিউচার টেন্স দেবে না। প্রিয়া উইল সেন্ড মি আ মেসেজ অ্যাজ সুন অ্যাজ সি রিচেস হোম। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই ভুলগুলো সংশোধন করে নেওয়া। এই পর্যন্ত দেখার পরে তোমার যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই এখনই একটা লাইক দাও, আর বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মধ্য দিয়ে এই ক্লাসটা শেয়ার করবে। এবার এসো পরেরটাতে দেখো তো কি ভুল আছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মানেই তোমাকে খুব সুন্দর লাগছে। ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। এই রকম সেন্টেন্স বা কমেন্ট তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখতে পাও। এই সেন্টেন্সটিও কিন্তু ভুল। বলো তো কি ভুল আছে এতে। এখানে ভুলটা হলো লুক কথাটার মানে কিন্তু এখানে তাকিয়ে দেখা নয়। যদি তুমি বলো শিশুটা চাঁদ দেখছে, দ্য চাইল্ড ইজ লুকিং অ্যাট দ্য স্কাই, সে চাঁদের দিকে তাকিয়ে আছে, তাহলে এখানে লুক কথাটার মানে কিন্তু তাকিয়ে দেখা। এক্ষেত্রে লুক ভার্বটার সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স করা চলে। কিন্তু এই সেন্টেন্সটাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মানে তুমি তাকিয়ে আছো নয় তো, তোমাকে দেখাচ্ছে বা লাগছে। এই ক্ষেত্রে এই লুক ভার্বটার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না। কারেক্ট সেন্টেন্সটা হবে ইউ লুক ভেরি বিউটিফুল, মানেই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার কোন কোন ভার্বের ক্ষেত্রে এরকম আইএনজি যোগ করে প্রগ্রেসিভ ফর্ম মানে কন্টিনিউয়াস করা যায় না? দেখে নাও সেই ভার্বগুলো। লাইক, লাভ, হেট, হোপ, ফিয়ার, বিলিভ, রিফিউজ, প্রেফার, ওয়ান্ট, উইশ, ফিল, অ্যাপিয়ার, সিম, লুক। এখানে লুক মানে কিন্তু তাকিয়ে দেখা নয়, লাগছে বা দেখাচ্ছে। এছাড়াও আছে স্মেল, সি, হিয়ার, নোটিস, রিকগনাইজ ইত্যাদি ভার্বগুলি। এগুলিকে কখনোই আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করবে না। তাহলে এই সেন্টেন্সটা দেখে বলো কি ভুল হচ্ছে এতে। আমি তোমার সাহায্য চাইছি, আই অ্যাম ওয়ান্টিং ইয়োর হেল্প। বুঝতেই পারছো ওয়ান্ট ভার্বটার সাথে আইএনজি যোগ করা চলে না, বলতে হবে আই ওয়ান্ট ইয়োর হেল্প। তাহলে এবার তুমি কমেন্ট করে দেখাও এই দুটো সেন্টেন্সকে ইংরেজিতে কিভাবে বলবে। আমি এক পশলা বৃষ্টি আশা করছি, আমি তোমার কথা বিশ্বাস করছি বা আমি তোমাকে বিশ্বাস করছি। এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, দেখে বলো তো এই সেন্টেন্সে কি ভুল হয়েছে। যদি তুমি ড্রাইভ করতে পারো তাহলে আমি তোমার সাথে যাব।
ইফ ইউ ক্যান ড্রাইভ দেন আই উইল গো উইথ ইউ। এর মধ্যে দুটো ভুল আছে। প্রথম কথা হলো, ইফ দিয়ে যে ক্লজটা, যে পার্টটা শুরু করা হয়, একটা ইফ মানে যদি, শর্ত বোঝাচ্ছে, একে বলি কন্ডিশনাল ক্লজ। এই ক্লজে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ করা যায় না। খুব ফর্মাল ল্যাঙ্গুয়েজে রিকোয়েস্ট করা বোঝালে উড ইউজ করা যেতে পারে, কিন্তু সেটাও সাধারণত করা হয় না। তুমি মনে রাখো, ইফ যে পার্টে বলবে তার সাথে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব দেবে না। তাহলে সেন্টেন্সটা হবে ইফ ইউ ড্রাইভ আই উইল গো উইথ ইউ। দেন এটাও বলা যাবে না, কারণ ক্লজের শর্ত অনুযায়ী ইফ দিয়ে যেটা শুরু হলো ইফ লিঙ্কার, ওটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেন দিয়ে যে ক্লজটা শুরু হলো সেটাও সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, এখানে কোনো মেন ক্লজ নেই। তুমি সহজ করে মনে রাখো, একটা সেন্টেন্সে বাংলাতে যদি, তাহলে অথবা যখন আমি তোমার বাড়ি যাব তখন তুমি ব্যস্ত থাকবে, এই যে যখন তখন, এটা বাংলায় ব্যবহার করা যায়, কিন্তু ইংরাজিতে যখন বললে তখন বলা যাবে না, মানে হোয়েন বললে আর দেন বলা যাবে না, দেন বললে হোয়েন বলা যাবে না একই সেন্টেন্সের মধ্যে। এক্ষেত্রেও তাই, ইফ বললে আর দেন বলবে না, দেন বললে আর ইফ বলবে না, যখন ওটাকে একটা সেন্টেন্সের মধ্যেই রাখবে। এবার পরেরটা দেখো, বলো তো এতে কি ভুল আছে? তোমার খাওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম, আই এট বিফোর ইউ এট। পারবে বলতে? এখানে ভুলটা হলো পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো ঘটনাই পাস্ট টেন্সে আছে এবং দুটো একসাথে হয়নি, আগে পরে হয়েছে, তখনই তো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। তুমি আগেই পড়েছো টেন্সের বইতে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ইত্যাদি উদাহরণগুলো, ঠিক সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমার খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম, মানে আমি আগে খেয়েছিলাম। তাহলে যেটা বেশি আগে ঘটছে, অতীতকালের দুটো ঘটনার মধ্যে যেটা বেশি আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে সেন্টেন্সটি হবে আই হ্যাড ইটেন বিফোর ইউ এট। এর পরের সেন্টেন্সটা দেখে বলো এখানে কি ভুল হলো। তুই গতকাল বললি যে তুই বাইকটা আগের দিন কিনেছিস। ইয়েস্টারডে ইউ সেড দ্যাট ইউ বট দ্য বাইক দ্য প্রিভিয়াস ডে। এখানেও দেখো, অতীতকালের দুটো ঘটনাকে তুমি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছো, যেটা প্রথমে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে বলতে হবে ইয়েস্টারডে ইউ সেড দ্যাট ইউ হ্যাড বট দ্য বাইক দ্য প্রিভিয়াস ডে। এই পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করতে হয় এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ক্লাস নিয়ে আসব, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। বলার সময় অনেকেই এটা নিয়ে অনেক ভুল করে থাকে। পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাভয়েডও করা যায়, যেটা আমি তোমাকে পরের ক্লাসে শেখাবো। এই যে 8টি ভুলের কথা বললাম, এগুলি তোমাকে ইংরাজি বলার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের ক্লাস তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।